হ্যালো, একটা স্যার যে বিষয়গুলো আলোচনা করলেন বই সম্পর্কে আমার আর কিছু বলার উদ্যত থাকলো না। তবে এই বইটা আমি উৎসর্গ করেছি আমার স্বর্গীয় শ্রদ্ধেয় পিতা যোগেশচন্দ্র সরকার মহাশয়কে এবং আমার সহধর্মিণী সুপর্ণা বিশ্বাস সরকারকে। কারণ এই আমার সহধর্মিণী আমার প্রতিটা কবিতার প্রথম শ্রোতা আমার সহধর্মিণী, সেই জন্য ওনাকে এবং আমার বাবাকে শ্রদ্ধা জানাতে বাবাকে উৎসর্গ করেছি। তো আমি প্রথম পর্বের একটা কবিতা পড়ি, আর একটা কবিতা পড়ব অন্য একটা। এটা উৎসর্গ পর্ব থেকে আমি বলছি। সমর্পণ। যা কিছু দিয়েছ উজাড় করে, সপিলাম সব তোমার পরে, চরণে দিও গো ঠাই। আমি নত শিরে চলি যেন ধীরে, তোমার করুণা পাই যেন ফিরে, আমার যে কিছু নাই। যা কিছু সৃষ্টি তোমারই যে দান, তবু কেন চাই আমি সম্মান বৃথাই অহংকারে। সব কিছু নাও, শুধু মুখে দাও তোমার আশিস, আমাকে ধোয়াও দু চোখে অশ্রু ভরে। দাও মুখে ভাষা, জীবে ভালোবাসা, ঘুচাও আধার সকল দুরাশা, বসে হে হৃদয়ে পাতি। দাও গো শক্তি ভক্তি অপার, চিত্তে আমার হও একাকার, জ্বালাও জ্ঞানের বাতি। ভাবি সদা মনে যেন তোমায় কর্মে, তবু নাম যেন ধরিয়া মরমে। রচি যত কথা মালা, রাখি যেন সদা তোমায় স্মরণ, তোমার চরণ করিয়া বরণ, ঘুচাই দুঃখ জ্বালা। আর একটা কবিতা স্যার আমাকে বলতে বলেছেন। আমি মূলত গ্রাম থেকে উঠে আসছি, আমি সেই বিষয়গুলো আমি এখনো ভুলে উঠতে পারিনি। তাই সোনার চেয়েও খাঁটি যে কবিতাটা, সমতলের প্রকৃতি যে স্বর্গটা উপসর্গটা আছে, সেখানে একটা কবিতা সোনার চেয়েও খাঁটি। এই বাংলার দিগন্ত জোড়া খোলা মাঠ আমি ভালোবাসি, খুব ভালোবাসি। এখানে কেটেছে শৈশব কৈশোর বেলাগাম, ছুটেছি খেলেছি কত খেলা মাঠ খোলা মাঠে। স্মৃতির পথ হেঁটে তাই বারবার ফিরে আসি। আমি ভালোবাসি বাংলার মাঠ প্রান্তর, আমি ভীষণ ভালোবাসি। মনে আছে কতদিন কেটে গেছে ভুই খেতে, রৌদ্র জলে কাদামাটি মেখেছে কত গায়ে। মাটির গন্ধ নিয়ে ফিরেছি ঘরে সন্ধ্যায়। আমি দেখেছি মাটির কূপ কাঁচ থেকে দেখেছি, সবুজ ধান ক্ষেত নেচেছে হাওয়ায়, ঢেউয়ের তালে তালে প্রান্ত হতে প্রান্তে। সবুজ সমুদ্র যেন যত দূর চোখ যায়। বিকেলের অলস হাওয়ায় মেঠো পথে, ঘাসের আটি মাথায় চাষিরা ফিরেছে ঘরে। বধূলি নেমেছে পথে গরুদের পায়ে পায়ে। পড়ন্ত সূর্যে লাল আভা মুখে পড়েছে আসি। আমি ভালোবাসি বাংলার পথ ঘাট মাটি, আমি ভীষণ ভালোবাসি। আমি দেখেছি আরো কাছ থেকে স্পর্শে দেখেছি বাংলার পরিমাটি। সোনালি ধানের ক্ষেত, মাঠের পরে মাঠ, চোখ যায় যত দূরে। শুধু ধান, সোনার ধানেতে মাঠ রয়েছে ভরে। আমি দেখেছি হাত সেই সোনালি ধানের শীষে। বারে বারে দেখেছি পরখিয়া সোনার চেয়েও খাঁটি। আমি ভালোবাসি তাই বাংলার খোলা মাঠ, ধান ক্ষেত, মাটি।
ধন্যবাদ। স্যার যা বলে দিয়েছেন আমার আর কিছু বলার নেই, অনেক বলেছেন। কবির মুখ থেকে স্যার তো বলেই দিয়েছেন, তবু একটা কথা বলি, যদি মনে হয় ভালো লাগে আপনারা বইটা সংগ্রহ করে আমার যদি পাশে থাকেন, আমাকে উৎসাহ দেন, তাহলে কৃতজ্ঞ থাকবো আপনাদের সবার কাছে। কবির মুখ থেকে তার লেখা কবিতা পাঠ শোনা এটা বিরল সৌভাগ্য। আমাদের এই সৌভাগ্য হলো এবং আমরা অত্যন্ত আনন্দিত। মঞ্চে যারা বসে আছেন, গোটা জেলাটা তারা অতন্দ্র প্রহরীর মতন রক্ষা করে চলেছেন দিবারাত্র। তার মধ্যে থেকেও শ্রী দুলাল চন্দ্র সরকার মহোদয় তার অতীত ভাবনা, বর্তমান ভাবনা, তার উত্তরবঙ্গের জীবন, মেঠো পথ আলপথ ভোলেননি। তিনি মাটির মানুষ, এই মাটির গান, এই মাটির ছোঁয়া, এই মনে রাখা, এটাই জীবন। স্যারকে অনেক কৃতজ্ঞতা জানাই। আজকের এই অনুষ্ঠান পরিপূর্ণতা পেল। স্যারের কবি জীবনের জন্য অনেক শুভেচ্ছা রইল। আজকের এই বই প্রকাশ অনুষ্ঠান এই পর্যন্তই। পরবর্তী বইয়ের জন্য অপেক্ষায় রইলাম আমরা। এবারে আমরা অনুষ্ঠানের আবার দ্বিতীয় পর্বে চলে যাব।